আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর এক বর্ণনায় পড়লাম, আল্লাহ নবী সাহাবী আজমাইনরা একদিন নবীর সামনে বসা। আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রজাপতির পিছনে ঘুরো না, তোমরা ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে ফুল বাগানে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনি আমি প্রজাপতির পিছনে ঘুরি তাহলে বোকামি ছাড়া আর কিছু না। কি করতে হবে? আল্লাহ নবী বললেন, তোমরা চাষ করো ফুল। তোমরা যখন ফুলের চাষ করবে তখন প্রজাপতির পিছনে তোমাকে ঘুরতে হবে না, প্রজাপতি এমনি তোমার ফুল বাগানে চলে আসবে। সুবহানাল্লাহ। এটার মানে বোঝানো হয়েছে তোমরা দুনিয়ার পিছনে ছোটো না, তোমরা দুনিয়া আবাদ করো, দুনিয়া তোমার পিছনে ছুটবে। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাও কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই পৃথিবীটা যদি একটা মশার ডানার সমতুল্য হতো তাহলে বেনামাজি, বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, পাদ্রী, সাঁতালনি, তুড়ি, যত ডোম জাতি আছে, যত বিজাতি আছে, এক কথায় যারা আমার সঙ্গে নাফরমানি করে, এক ঢক পৃথিবীর ঠান্ডা পানি আমি আল্লাহ তাদেরকে গিলতে দিতাম না। চিন্তা করছেন বাবা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা প্রজাপতির পিছনে ছোটো না, তোমরা ফুলের চাষ করো। এখান থেকে একটা ইতিহাস পাওয়া যায় নকল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার এক মুসল্লিকে বলছে, আমাকে একটু মাটি এনে দাও, আমি কুলুপ করব, মানে প্রসাব করার পরে ঢিলা কুলুপ করব। তো তার মুরিদ, তার মুসল্লি একটা মাটি এনে গেছে, ফুল গাছের তোলা থেকে একটা মাটি এনে দিয়েছেন শেখ সাদীকে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মাটিটা যখন হাতে নিলেন তখন মাটি থেকে একটা ফুলের ঘ্রাণ আসতেছে। শেখ সাদী জানে না যে তার মুসল্লি ফুল বাগানের তোলা থেকে মাটিটা এনে দিয়েছেন। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে বলছে, মুসল্লিকে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি যে মাটির ঢেলাটা আমার হাতের মধ্যে দিলে সেটা তো মিষ্ক আম্বরের মতো ফুলের ঘ্রাণ আসতেছে, এই মাটি কোথা থেকে আনলে? এই মাটির ভিতরে কি বাইতুল্লাহর কোনো ঘ্রাণ আছে নাকি? তার মুসল্লি বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি মাটি খুঁজতে গেলাম, কোথাও মাটি পাইলাম না, সমান ভাবে আছে, কিন্তু ঢেলা কিছু পড়েছিল ফুল বাগানের গাছতলায়। ফুলের মালিক একটু নাড়া দিয়েছে, মাটি নেলা দিয়েছে, এই জন্য উঁচু উঁচু ঢেল পাইলাম, ওইখান থেকে ঢেল এনে দিলাম। শেখ সাদী মুসল্লিদেরকে ডাক দিয়ে বলছেন, দেখো, জমিনের মাটি যদি ফুলের সঙ্গে, ফুলের গাছ থাকার কারণে ফুলের সাথে সম্পর্ক রেখে মাটি থেকে যদি ফুলের ঘ্রাণ পাওয়া যায়, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কালামের সঙ্গে থাকবে, ইসলামের সঙ্গে থাকবে, ধর্মের সঙ্গে থাকবে, ধর্মের ঘ্রাণ তোমার গা থেকে অবশ্যই আসবে। সুবহানাল্লাহ বিহামদি, অবশ্যই আসবে। এই জন্য দুনিয়ার মানুষ, তোমরা ফুল যেমন গাছতলায় মাটি থাকলে যেমন ওই মাটি থেকে ফুলের ঘেরান আসে, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, তোমরা বাজারে যাইয়া সর্বপ্রথম খুঁজবা আতরওয়ালা কোথায় আছে। তোমরা কামারের দোকানে যাইও না, তোমরা আতরওয়ালার দোকানে যাবে। তার মানে কামারের দোকানে যাইলে খালি লোহা পিটনির আওয়াজ আর কালির আওয়াজ, আর আতরের দোকানে তুমি যদি যাও তাহলে শুধু পাবে ঘ্রাণ, মিষ্ক আম্বর এবং বিভিন্ন রকমের ঘ্রাণ পাবা, আতরের ঘ্রাণ। এই জন্য শেখ সাদী বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পৃথিবীর মানুষ যদি নামাজিদের সঙ্গে উঠা বসা করে, এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূলের সে দাওয়াতটা আজ থেকে 600 বছর আগে পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পৃথিবীতে থাকবো না, দুনিয়ার মানুষ ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার ডান পা আলেম উলামা পৃথিবীর মধ্যে ছিটিয়ে ছড়িয়ে থাকবে। তারা কাউমে কাউমে, গ্রামে গ্রামে আলেমরা দাওয়াত দিবে, তোমরা আলেমকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ। যদি আলেমকে মোহাব্বত করতে না পারো তাহলে তোমরা আলেম হও। এটা দুই, তোমরা আলেম হও। যদি আলেম না হতে পারো তাহলে আলেমকে মোহাব্বত করো। নাম্বার 3, তোমরা আলেমকে খানা খাওয়াও। আলেমদেরকে যদি খানা খাওয়াও 40 দিন পর্যন্ত ওই বাড়িতে বরকত হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে আলেমকে খাওয়াও, আলেম হও। প্রথম বলছে আলেম হও, বুখারীর বর্ণনা। নাম্বার 2, তোমরা আলেম না হলে আলেমকে মোহাব্বত করো। নাম্বার 3,
তোমরা আলেমকে খানা খাওয়াও। নাম্বার 4, আলেম যে রাস্তা দিয়ে হাঁটে, আলেম যেভাবে আমল করে তোমরা সেভাবে আমল হও। এরপরে আল্লাহর নবী 5টা আঙ্গুল ইশারা করে বললেন 5ম নম্বর হইও না, ধ্বংস হয়ে যাবে। 1738 নম্বর হাদিস, তোমরা ধ্বংস হইও না, তোমরা ধ্বংস হয়ে যাবে, 5ম নম্বর যাইও না। তাহলে 1, তোমরা আলেম হও। তোমরা যদি আলেম না হইতে পারো তাহলে আলেমকে মোহাব্বত করো। 2, যদি আলেমকে মোহাব্বত করার নসিবে না হয় তাহলে আলেমকে খানা খাওয়াও। আলেমকে খাওয়ানা খাওয়াইলে তুমি ভাবতেছো যে হুজুরও খাওয়াইলে মনে হয় আমার সংসারে ভাটা পড়ে যাবে, কিন্তু আল্লাহর নবী বলছে যারা আলেমকে খাওয়ায় তারা নবীকে খাওয়াইলো। সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে খাওয়াও, আলেমকে মোহাব্বত করো। আলেম যে রাস্তা দিয়ে হাঁটে তোমরা সে রাস্তা দিয়ে হাঁটো, তার মানে আলেম যেভাবে আমল করে তোমরা সেভাবে আমল করো। কোয়ার পর আল্লাহ নবী বললেন তোমরা 5ম নাম্বার হইও না, মানে আলেমের বিপক্ষ হইও না। আলেমের যদি বিপক্ষ হও তাহলে দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, আজকে বললাম কাজী ইব্রাহিম একটা বিবৃতি দিল, যারা পৃথিবী থেকে শুরু করে এখন পর্যন্ত আলেমের বিপক্ষে গেছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা গঞ্চনা করে এই পৃথিবীর মধ্যে তাকে মারি ফেলেছে। বলবেন ঠিক কিনা? দেখেন সম্রাট আকবর, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, নমরুদ, হ্যাঁ, যত রকমের নাস্তিকবাদী যারা কোরআন বিরোধী, আলেম বিরোধী, এরা পৃথিবীতে লাস্টিং করতে পারে নাই। তাহলে কি বললাম? আলেম হও। যদি আলেম না হতে পারো আলেমকে মোহাব্বত করো। তাও যদি নসিবে না হয় আলেমকে খাওয়াও। যদি তাও নসিবে না হয় আলেম যে আমল করে, যেভাবে আমল করে তোমরা সেভাবে আমল করো। আলেম ফজরের নামাজ পড়ে তুমিও পড়ো, আলেম জোহরের নামাজ পড়ে তুমিও পড়ো, আলেম জুব্বা গায়ে দিয়েছে তুমিও দাও। আলেম যেভাবে আমল করে তোমরা সেভাবে আমল করো। 5ম নম্বর হইও না, আল্লাহ নবী বলছেন তোমরা ধ্বংস হয়ে যাবে।